প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে, আর তা হলো নিয়মিত ইস্তেগফার। আপনি জানেন কি, শুধু আস্তাগফিরুল্লাহ পড়ার মধ্যে লুকিয়ে আছে রিজিকের চাবি, শান্তির দরজা, দোয়া কবুলের রহস্য, বিপদ থেকে নিরাপত্তা, আর মন থেকে গুনাহের বোঝা হালকা হওয়ার অবিশ্বাস্য শক্তি। আজ আমরা দেখব নিয়মিত ইস্তেগফার করলে মানুষের জীবনে কি কি বদলে যায়, কোন কোন উপকার পাওয়া যায়, আর আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি শিখিয়েছেন। ইস্তেগফার গুনাহ মাফের দরজা। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু আল্লাহ তাআলা বান্দার তওবা ভালোবাসেন। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তাকে প্রত্যেক দুশ্চিন্তা থেকে মুক্তির পথ দেখান। আবু দাউদ। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন, আর গুনাহ কমলে জীবন থেকে অশান্তি, কষ্ট, দুশ্চিন্তা সবই কমে যায়। রিজিক বৃদ্ধি ও বরকত আসে। কুরআনে হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, তোমরা ইস্তেগফার করো, নিশ্চয়ই তোমাদের উপর আল্লাহ আসমান থেকে প্রচুর বৃষ্টি দেবেন, তোমাদের সম্পদ বাড়িয়ে দেবেন, সন্তান দান করবেন। সূরা নূহ। যেখানে রিজিক কম মনে হয়, যদি পথ বন্ধ মনে হয়, নিয়মিত ইস্তেগফার শুরু করুন। আপনি দেখবেন জীবনের দরজাগুলো আল্লাহ খুলে দিচ্ছেন। দুশ্চিন্তা দূর হয়, হৃদয়ে শান্তি আসে। কখনো কি মনে হয় মনে শান্তি নেই, ঘুম আসে না, মনের ভেতরে চাপ? ইস্তেগফার হলো হৃদয়ের টনিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফার করে আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেন। শরীর যেমন অক্সিজেন চায়, মন তেমনি ইস্তেগফার চায় বিপদ আপদ থেকে রক্ষা। ইস্তেগফার শুধু গুনাহ মাফ নয়, এটি আল্লাহর বিশেষ নিরাপত্তা। ইস্তেগফার দোয়া কবুলের চাবি। অনেকে দোয়া করে বলেন, আমার দোয়া কবুল হয় না, কিন্তু আমাদের গুনাহগুলো দোয়ার উপর পর্দা ফেলে রাখে। ইস্তেগফার করলে আল্লাহ ওই পর্দা সরিয়ে দেন, দোয়া সহজে কবুল হতে থাকে। বড় বড় আলেমরা বলেছেন, দোয়া শুরু করুন ইস্তেগফার দিয়ে, শেষ করুন দুরূদ দিয়ে, দোয়া কবুল হবে। জীবনের প্রতিটি কাজ সহজ হওয়া, এটা আসলে আল্লাহর রহমত। হাদিসে আছে, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তার জন্য প্রতিটি কষ্ট থেকে মুক্তির পথ দেয়, প্রতিটি সমস্যার সহজ সমাধান দেয়। অফিসের কাজ, ব্যবসা, পরিবার, সম্পর্ক সবকিছু সহজ হয়ে যায় ইনশাআল্লাহ। ইস্তেগফার পড়লে কেমন জানি মনে হয় হৃদয় পরিষ্কার হয়ে যাচ্ছে, চিন্তা হালকা হচ্ছে, মন শান্ত হচ্ছে। কারণ ইস্তেগফার হলো হৃদয়ের ধুলো ঝাড়ার কাজ, আত্মাকে পরিষ্কার করার আচার, নফসকে নম্র করার উপায়। একজন ব্যক্তি যদি দিনে মাত্র 100 বার ইস্তেগফার করে, তার মন, আচরণ, রাগ, অহংকার সবই বদলে যায়। আল্লাহর ভালোবাসা লাভ। কুরআনে আল্লাহ বলেন, আল্লাহ তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। আপনি যখন ইস্তেগফার করেন, তখন আল্লাহ আপনাকে ভালোবাসেন। আর একবার আল্লাহ ভালোবাসা দিলে পুরো জীবনই বদলে যায়। নবীদের প্রিয় আমল। সকল নবী রাসূল ইস্তেগফার করতেন। হযরত আদম আলাইহিস সালাম ইস্তেগফার করে জান্নাত ফিরে পেলেন। ইউনূস আলাইহিস সালাম কষ্ট থেকে মুক্তি পেলেন। দাউদ আলাইহিস সালাম রাতে কান্না করে ইস্তেগফার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি প্রতিদিন 70 বার, অন্য বর্ণনায় 100 বার ইস্তেগফার করি। যিনি গুনাহমুক্ত, তার যদি এত ইস্তেগফার হয়, তাহলে আমাদের কত বেশি দরকার। জীবনে রহমতের দ্বার খুলে যায়। ইস্তেগফার শুধু ক্ষমা চাওয়া নয়, এটি হলো আল্লাহর সাথে সম্পর্ক নতুন করে গড়া। যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার জীবনকে এমন ভাবে সাজিয়ে দেন যা সে নিজেও কল্পনা করতে পারে না। যেমন আয় বৃদ্ধি, সন্তান লাভ, শান্তি, সুস্থতা, মান সম্মান, কাজের বরকত সবকিছু শুরু হয় ইস্তেগফার দিয়ে। প্রিয় দর্শক, আপনার জীবনে যদি কখনো মনে হয় কাজ হচ্ছে না, দুশ্চিন্তা যাচ্ছে না, রিজিক বাড়ছে না, সম্পর্ক ঠিক নেই,
মন শান্ত নেই, তাহলে আজ থেকে শুরু করুন আস্তাগফিরুল্লাহ কমপক্ষে 100 বার। দেখুন না 7 দিনের মধ্যে কি পরিবর্তন আসে। আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না। পরিশেষে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমিন।